প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার এই মহান ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক পূর্ববর্তী সমস্ত নবী এবং রাসূলগণের উপর, সাহাবায়ে কেরাম, তাবিঈনে ইজম, সমস্ত মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলিমিন ওয়াল মুসলিমাত গণের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার নানান বিষয় থাকতে পারে, তবে সিয়াম কেন্দ্রিক জুমার খুতবার এখন সামনে অনেকগুলো বিষয়, যেহেতু রমজানের আজকে তৃতীয় জুমা আর একটি জুমাই রমজানে বাকি রয়েছে। তো আমাদের মূল বিষয় হলো এই যে মসজিদে একই তো রমজান মাস আর এক হচ্ছে জুমার দিন। এই জুমার দিনের এই দীর্ঘ একটা সময়ের মধ্যে আমাদের উপস্থিতি এরূপ, তার মানে হচ্ছে আমরা মসজিদ বিমুখিতায় উদাসীনতার ভিতর ভুগতেছি। এই যে সামনে যত বিষয় আসুক না কেন, একজন মুমিনের অন্তরটা যদি মসজিদের সাথে লটকানো না থাকে, ভালোবাসার প্রিয় জায়গা না হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির অন্যতম কারণ না হয়ে থাকে, তাহলে এই মুমিন দুনিয়াবি যত কাজের যত সফলতা কিংবা মুখে ইমানের যত ব্যতিক্রমী ইস্যু দেখাক না কেন, এই ইমান তার কাছে শুধুমাত্র তুলাধনা একটা অবস্থা। এটা এই কারণে যে মসজিদ এটি কোরআনের ব্যাপক শব্দ, যার শব্দটাকে সাজাদা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সাজদার স্থান। যদিও উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদের স্থান পৃথিবীর সকল জায়গাতে, নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া। এটা কেন? এটা এই কারণে যে অন্য উম্মতেরা তাদের ইবাদতের ব্যাপারে যেই কষ্ট ক্লাস করেছে এবং তাদের যে নির্দিষ্ট জায়গা বাধা ছিল, এ থেকেই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছেন তাদের সহজীকরণের জন্য। অনেক ফজিলত রয়েছে, আমরা শুনি না, জানি না, এমন লোকের সংখ্যা খুব কম যে মসজিদে জুমার দিনে আগে আসার বিশেষ ফজিলত কি, কিন্তু তবু আমাদের ভিতর উদাসীন কেন? এর একটাই কারণ, সেই কারণটা হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে আমাদের দৃঢ় বিশ্বাস নেই। ব্যতিক্রমী যে বিশ্বাস হওয়ার প্রয়োজন ছিল, আজকে সলাত যখন আমরা দাঁড়িয়ে যাচ্ছি, সলাতে দাঁড়িয়ে কান্না করার মতন মুমিন, এরূপ হালত থেকে আমরা অটোমেটিক বের হয়ে গেছি। এই উম্মতের সবচাইতে প্রথম যেটা এবং শেষ যেটা উঠিয়ে নেওয়া হবে তা হচ্ছে সলাতের ভিতরের খুশু খুজু। এটা তাদের ভিতর থেকে উঠিয়ে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টি দোয়া করেছিলেন। কয়টি দোয়া? 3টি দোয়া করেছিলেন। 2টি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন আর একটি কবুল করে নাই। কোনো দোয়া কবুল হওয়া এবং কবুল না হওয়া উভয়টার ভিতরে উম্মতের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এটা এই কারণে যে আপনি যত দোয়া আল্লাহর কাছে করবেন, সমস্ত দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবে একদিক থেকে ফিরিয়ে দেবেন। যা চাওয়া হচ্ছে তার সরাসরি না দিলেও বিপরীত অনেক বেশি কিছু দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আমার উম্মতকে যেন প্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া না হয়। অর্থাৎ এই উম্মত একই সাথে পূর্ববর্তী অন্য অন্য উম্মতের মতন প্লাবনে ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করেছেন। 2 নম্বর হচ্ছে দুর্ভিক্ষ, খাদ্য এবং নানা ধরনের জটিলতার ভিতরে এই উম্মতকে যেন ধ্বংস করা না হয়, অর্থাৎ এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তৃতীয় হচ্ছে যুদ্ধ বিগ্রহ, অর্থাৎ এই উম্মতের ভিতর যেন ফাসাদ, দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ দিয়ে তাদেরকে ধ্বংস করা না হয়, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ থেকে যেন তারা বেঁচে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন নাই, যার ফলশ্রুতিতে খোলাফে রাশিদিন থেকে নিয়ে শুরু করে এ যাবৎকাল আমরা পৃথিবীর অন্যতম রাষ্ট্রগুলো যেখানে অসংখ্য নাবিদের পদধূলিত হয়েছে, সেই সমস্ত স্থানগুলোতে যুদ্ধের দামামা এবং হত্যাযজ্ঞ অনেক কিছু দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচাইতে
বেশি শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিকে যাকে কোনো নবী হত্যা করেছে অথবা কোনো নবীকে হত্যা করেছে। বনি ইসরায়েল জাতি অসংখ্য নবীকে হত্যা করেছে এবং নবীরা যুদ্ধ করেছে, তখনও তারা কাউকে হত্যা করেছে। এই যে নবী হত্যা করা, নবীকে হত্যা করা, এগুলো কেন হয়েছে? দিন না বোঝার কারণে হয়েছে। আমরা মূল পয়েন্টে আসি। আজকে আমরা মসজিদে দেরি করে আসা, এত বিলম্ব করা এবং দুনিয়ামুখী থাকা, এগুলো কেন হয়েছে? দিন না বোঝার কারণে হয়েছে। আপনি যাকে দিন বুঝে বিলম্ব বলেন, আমি তাকে দিন বোঝার বিপরীত মনে করি। দিন বোঝা মানে আগ্রহ প্রকাশ, সওয়াবের আশা, এই দিকগুলো থাকতে হবে। দেখেন সিয়ামের হাদিসগুলোর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, দুটি মূল নীতি থাকতে হবে, যেন আপনি গতানুগতিক না হন। মনে চাচ্ছে বাসায় বসে থাকবো তাই মসজিদে যাই, সবাই যাচ্ছে তাই না, এরূপ বিষয়টাকে রাখা হয় নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা হলাম আখিরুন, অর্থাৎ উম্মতের দিক থেকে সবার পরে আমরা আসছি। আমরা উম্মতের দিক থেকে সবার পরে আসলেও ফজিলাতের দিক থেকে আমাদের জায়গা হচ্ছে সবার আগে। আমরা হলাম সাবিকুন, অর্থাৎ আমরা আখিরুন হয়ে আসছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে সাবিকুন করে ওঠাবেন। সুবহানাল্লাহ। এখন সাবিকুন তো আমাদের বুঝতে হবে। সাবিকুন বুঝার জন্য যেই জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান থেকে আমরা মাহরুম, সে আলোচনা থেকেও আমরা বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমরা আজওয়াজান সালাসা, তিনটি দলে ভাগ হয়ে যাবে। একটি দল থাকবে ডানপন্থী, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এরা হচ্ছে সফল দল, নৈকট্যপ্রাপ্ত, এবং তারা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির দল। আর হচ্ছে আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যারা শিমালের দল, যারা হচ্ছে বামপন্থী, যারা হচ্ছে দুর্ভাগ্যের দল। কিন্তু এই দুই দলটার কথাই আমরা ভালোভাবে জানি, যারা ডানপন্থী আর যারা কি বামপন্থী। কোরআন এই আলোচনাগুলো বারবার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে তার কিতাবটাকে তুলে ধরবে এবং বলবে, তোমরা আমার কিতাবটি পড়ে দেখো, হাউমু ইকরাউ কিতাবিয়া। তাহলে এখানে ডান হাতে আমলনামা, ডানপন্থীর কথা বোঝানো হচ্ছে। অন্যদিকে বাম হাতে আমলনামা, তাদেরকে বাম দিকে বোঝানো হচ্ছে। কিন্তু আরেকটি দল যে রয়েছে, সেই দলটি সম্পর্কে আমাদের জানা কম আছে, অথচ কোরআন তার প্রমাণ দিচ্ছে এবং হাদিসও তার প্রমাণ দিচ্ছে এই জুমার দিনের কেন্দ্রিক। তা হচ্ছে কি সাবিকুন, সাবিকুন আর সাবিকুন, যারা আরশের সম্মুখে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকবেন। এই যে সম্মুখে থাকা, এরা হচ্ছে নৈকট্যপ্রাপ্ত দল, যারা ডানপন্থী দলের চাইতেও অগ্রগামী। এরা হচ্ছে উলাইকাল মুকররাবুন, এরাই হচ্ছে কারাম, অর্থাৎ এরা সম্মানিত দল, নৈকট্যপ্রাপ্ত দল। তাহলে এই জুমার দিন কেন্দ্রিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অন্য উম্মত থেকে সাবিকুন বলেছেন। কেননা এই জুমার দিন, এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে দিতে চেয়েছিলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যাদেরকে কিতাব প্রাপ্ত করা হয়েছিল, তারা ইহুদি নাসারা, যাদের কাছে অসংখ্য নবী এসেছে, কিন্তু তারা এই দিনের ব্যাপারে ফাররাকা মত পার্থক্য করেছিল। না, আমরা এদিন নেব কেন, এদিন ছাড়া তো ওই দিন ভালো, ওই দিন ছাড়া তো ওই দিন ভালো, এভাবে তাদের ভিতরে পার্থক্য তৈরি হয়েছিল, মতনৈক্য তৈরি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যা দিতে চান সেগুলোকে মেনে নেওয়া, এটি উম্মতের জন্য এক কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনের মত পার্থক্য সম্পর্কে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, সেভ করেছেন। এটা এই কারণে যে এই দিনটার উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। তার কারণ হচ্ছে ইহুদিরা তাদের দিন হিসেবে পছন্দ করে নিয়েছিলেন শনিবার দিন। তাদের যুক্তি কী ছিল? ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান ও জমিন এবং এ দুভয়ের মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। যেই 6 দিনে সৃষ্টি করেছেন, সেই 6 দিনের শুরুটা ছিল রবিবার থেকে জুমার দিন পর্যন্ত। অর্থাৎ রবিবারকে আরবিতে বলা ইয়াউমুল আহাদি, সপ্তাহের প্রথম দিন। কেন? ওই যে সৃষ্টি শুরু হয়েছে ওই দিন, এই জন্য এটা হলো সপ্তাহের প্রথম দিন। ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুল সালাসা, ইয়াউমুল আরবা, ইয়াউমুল খামিসি, এরপর ইয়াউমুল জুমাআতি, 6ষ্ঠ দিন হলো জুমার দিন। অর্থাৎ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকে জমা করেছেন। সুবহানাল্লাহ, এটি জমা করার দিন জুমা, যেদিন জমায়েত করেছেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবেন। এবং এই দিনটার এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা তার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। এবং এই দিনের মর্যাদা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে গোসল করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী এসে হাজির হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাকে স্মরণ করে দেওয়া হলো যে তিনি শুধু ওযু করে কেন জুমার দিনে মসজিদে আসলেন? তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেন না যে তাকে গোসল করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই দিনের বিশেষ গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন, এই কারণে যে এই দিনটাকে, এই দিনের ব্যাপারে অন্য উম্মতরা যেমন তালবাহানা করেছে, মতপার্থক্য করেছে, এই উম্মত এই দিনের ব্যাপারের অগ্রগতিতার কারণে সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। সেজন্য জুমার দিন যিনি সবার আগে মসজিদে আসবেন, তিনি একটি পূর্ণ উট কোরবানির সওয়াব লাভ করবেন। পরবর্তীতে যিনি আসবেন, তিনি একটি গাভী গরু কোরবানির সওয়াব লাভ করবেন। এইভাবে 5 ব্যক্তির নাম বলা হচ্ছে। দুম্বা, ছাগল, মুরগি এবং মুরগির ডিম, এই 5 জন ব্যক্তির নামকে ফেরেশতারা বিশেষ ফজিলতের তালিকায় তুলে ধরেন। কিন্তু দেখেন, এই ফজিলতকে তুলে ধরা, দিনকে অগ্রগামী করা এবং আমার ঈমান ও আমলকে সঠিক এবং সহজলব্ধি করার যে মানদণ্ড ছিল জুমা কেন্দ্রিক, আমরা সেগুলোকে ভুলে গেছি। আমরা মনে করি মসজিদে জুমার দিনে একটু পরে গেলেই আমাদের ভিতরের কিছুটা দুনিয়াবি স্বার্থ হাসিল হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি তাই বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। এই পূর্ণ আয়াতটা সূরা জুমআ 62 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথমে আমরা এখানে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? আমরা এটা সহজেই বুঝি। এটা দ্বারা আল্লাহ ঈমানদারদেরকে বুঝিয়েছেন, ঈমানদারকে মুমিনদেরকে বুঝিয়েছেন, মুমিনকে বিশ্বাসীদেরকে বুঝিয়েছেন। এই জন্য ঈমানের সংজ্ঞা প্রণেতা হিসেবে বলেছেন যে আল ঈমানু হুয়া তাসদীকু বিহি জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে ওই বস্তু, ওই বিষয়ের নাম যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করা হয়েছে সেইগুলোকে মেনে নেওয়া।
অর্থাৎ এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন। এই জন্য আমানু এই শব্দের ভিতরে বিশ্বাসী অনুবাদ হবে। হে ইমানদারগণ, তাহলে তো হে বাংলা হলো ইমানদারগণ, এই শব্দের ভিতরে বাংলা আরবি মিক্সড হয়ে গেল। যদি আমরা অনুবাদ করি যে হে বিশ্বাসীগণ, তাহলে এই অনুবাদের যথাযথ মূল্যায়নও করা হবে। প্রিয় উপস্থিতি, দেখেন, হে ইমানদারগণ বলে, হে মুমিনগণ বলে কোরআনে যেখানেই ডাক দেওয়া হচ্ছে, এই ডাকটাকে আমার নিজের জন্য নিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানেই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হবে, সেখানেই ইমানদাররা কান লাগিয়ে শুনবে। কেননা এটা তো আমরা ইমানদার, এটা আমাকেই বলা হচ্ছে। আমাকে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, অর্থাৎ হে ইমানদারগণ, যখন ইযা নুদিয়া ডাকা হয়, আহ্বান করা হয়, লিস-সালাতি সালাতের জন্য, মিন ইয়াউমিল জুমআহ জুমআর সালাতের জন্য, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তখন তোমরা ছুটাছুটি করো, ছুটে যাও সালাতের জন্য, আল্লাহ জিকিরের জন্য। এখানে আমরা কি পাইলাম? ফাসআউ, সাআ দৌড়াদৌড়ি করা, সা মানে চলাফেরা করা, দৌড়াদৌড়ি করা। বিশেষ করে সাফা মারওয়া সাই করে, এখানে দৌড়াদৌড়ি করে, একটু গতির সাথে হাঁটে। এখন সালাতের জন্য তো দৌড়াদৌড়ি করা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যখন সালাতের একামত হয়ে যাবে কিংবা সালাতের জামাতের জন্য মসজিদে আসবে, তখন তিনি কি করবে? দৌড়াদৌড়িভাবে আসবে না, স্বাভাবিকভাবে আসবে, যতটুকু পাই শামিল হবে, বাকিটুকু তিনি পরে আদায় করে নেবেন, যাকে শরীয়তে মাসবুক বলা হয়। কিন্তু এখানে কেন আল্লাহ রাব্বুল আলামিন ফাসআউ বলেছেন? ফাসআউ বলেছেন এই কারণে যে তার উদ্দেশ্য থাকবে একমাত্র সালাত, আর বাকি সব কিছুকে তিনি বন্ধ করে দিবেন। ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই, ব্যবসাকে, বেচা কিনাকে বন্ধ করে দিতে হবে। এই বেচা কিনাই শুধু একটা নাম, যেহেতু আরবিদের ব্যবসা ছিল প্রধান, আমরা এখন নানামুখী মানুষ, এই বাই শব্দের মাধ্যমে আমাদের সব কিছুকে বন্ধ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বলেছেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, তা'লামুন মানে জানা, অর্থাৎ ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, অর্থাৎ জুমার দিনের জন্য আমার জন্য কল্যাণকর কি, এটা যদি আমরা জানতাম, তাহলে আমরা জুমার দিনে সর্বাগ্যে ছুটে আসতাম। কিন্তু আমরা জানলেও উপলব্ধি করতে পারি নাই। শোনেন, উপলব্ধির সালাত আর হলো সাধারণ সালাত, এ দুই কখনো এক হতে পারে না। উপলব্ধির সিয়াম আর সাধারণ সিয়াম, এই দুই কখনো এক হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাহুল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে দূর করে দেবেন ৭০ বছরের রাস্তা। এতে ৭০ বছরের রাস্তা দূর করে দিবেন। এই ৭০কে আপনি কিভাবে মাপবেন, এই ৭০কে আপনি কিভাবে আপনার ভিতরে আনবেন, এই বিষয়গুলো আপনাকে উপলব্ধি করতে হবে। সূর্যকে কেন্দ্রবিন্দু করে এই পৃথিবী প্রতি সেকেন্ডে যে গতিবিধ হয় তা হচ্ছে ৩০ কিলোমিটার। পৃথিবীতে সর্বোচ্চ গতিশীল যানবাহন মানে যান হচ্ছে রকেট, যে ১ সেকেন্ডে ১৬ কিলোমিটার যেতে পারে। কিন্তু পৃথিবী এত বড় বিশাল, যার আকার, আয়তন, ব্যাস, ভর, ওজন, বায়ুমণ্ডল, প্রদক্ষিণকাল, অবতরণকাল, এই সব কিছুকে মিলিয়ে এত ওজনের বস্তুটি সেই সূর্যকেন্দ্রিক প্রতি সেকেন্ডে গতি হলো তার ৩০ কিলোমিটার। তাহলে সেখান থেকে মিনিট বের করেন, সেখান থেকে মিনিটের পর আপনি ঘন্টা, দিন, রাত, মাস, বছর, সপ্তাহ ইত্যাদি বের করে দেখেন এর মেরুদণ্ড কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এভাবে ৭০ বছর রাস্তা দূর করে দেবেন, এটা আপনাকে উপলব্ধি করতে হবে, শুধু শুনলে হবে না। কিন্তু আজকের সময়গুলো, আলোচনাগুলো, এগুলো এমন দ্বিমুখিতা হয়েছে। দ্বিমুখিতা আমরা কি বলতে পারি? যখন কোনো আলোচনা খতিব করেন কিংবা বক্তা করেন, কোনো আলোচক আলোচনা করেন, তখন আমরা এই আলোচনাকে আমরা অন্যের প্রতি বর্তাই দেই। আমরা মনে করি আলোচনা অমুকের জন্য করা হচ্ছে,
একটা বিষয়কে তুলে ধরা হচ্ছে, তখন ওইটা আমরা নিজের দিকে নেই না। যদি মুনাফিকের আলোচনা করা হয়, আমরা আরেকজনের দিকে তাকাই যে ওর জন্য আলোচনা করা হচ্ছে, ও হলো মুনাফিক, আমি ভালো মানুষ। যদি গীবতের আলোচনা করা হয়, তখন আমরা এটাকে অন্যের দিকে ছুড়ে দেই, নিজের দিকে কখনো নেই না। কিন্তু সাহাবায়ে কেরাম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, আলোচনা এগুলোকে অন্যের দিকে ছুড়ে দিতেন না। এই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার পরে কি বলতেন? নাফাকা আবু বকর, নাফাকা হানজালা, মানে আবু বকর মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, নিজের নামে নিজে বলতেন। এটা কেন বলতেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে আমরা বাড়ি থেকে ফিরা এবং নিজেদের কর্মস্থলে যায় আমরা সেগুলো একত্রে করে ধরে রাখতে পারি না, তাহলে তো আবু বকর মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। এটা নিজেরটা নিজে বলতো। এটা এই কারণে যে দিনের ব্যাপারে আলোচনা নেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু বোঝার ব্যাপারে আমাদেরকে নিজের জ্ঞান, নিজের আলোচনা নিজের দিকে নিতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা আরেকটি বিষয় সিয়াম থেকে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ব্যাপারে পূর্ণ আয়াত নাজিল করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে নিয়ে ধারাবাহিক এই আলোচনা করা রয়েছে। প্রিয় উপস্থিতি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের যত সংজ্ঞা রয়েছে, যা উদ্দেশ্য রয়েছে, তার ভিতরে মূল উদ্দেশ্য হলো তাত্তাকুন, তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, মুত্তাকি হওয়া। ওয়ালামু আন্নাল্লাহ, এবং জেনে রাখো মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে রয়েছেন। এই আয়াতগুলো কোরআনে ব্যাপক রয়েছে। আল্লাহ বলছেন যে এই সিয়াম তোমাদেরকে দেওয়া হয়েছে, যা পূর্ববর্তীদেরকেও দেওয়া হয়েছিল। এটা এই কারণে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আমাদের ব্যবসা, আমাদের চলাফেরা, আমাদের সলাত আদায় করা, আমাদের মসজিদে আসা, এগুলো ব্যাপক বিশ্লেষণ করলে আমরা সহজে বলতে পারি সিয়াম আমাদেরকে যেই আল্লাহ ভীতি শিক্ষা দিতে চেয়েছিল, যেই প্রশিক্ষণ আমাদেরকে দিতে চেয়েছিল, আমরা ওই প্রশিক্ষণকে গ্রহণ করতে সক্ষমতা অবলম্বন করতে পারি নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানের মতন মাস পেল, সে ব্যক্তি তার নিজের পাপকে ক্ষমা করে নিতে পারল না, সে ধ্বংস হোক। তা হওয়ারই কথা। তার কারণ হলো ধ্বংস হওয়ার জন্য পাপকে রেখে দেওয়া হয়তো মনস্থ। এটা এই কারণে যে আল্লাহ এটাই বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। তোমাদের জন্য যা সহজ আল্লাহ তাই চান, যা কঠিন তাই চান না। অর্থাৎ তোমরা যদি কাজবাজ, বেচা কিনা, ক্রয় বিক্রয় এগুলোকে উপেক্ষা করে যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ জিকিরের দিকে মসজিদে ছুটে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফেলে আসা কাজ কর্ম, ক্রয় বিক্রয়ের ভিতরে বরকত ঢেলে দিবেন। কিন্তু আমাদের ভিতরে এই উপলব্ধি নাই। আল্লাহ বরকত দিবেন তার আগে আমি আমার নিজের থেকে অর্জন করে নেই, এই চেতনা আমাদের ভিতর যতদিন থাকবে ততদিন আমরা মসজিদে আগে আসতে পারবো না। আগে আসা ব্যক্তি আমাকে হতে হবে, এই চিন্তা আমাদের ভিতর নাই। মসজিদের প্রতিটি ময়লার ভিতরে আপনার মর্যাদা রয়েছে। আপনি এসে একটু ময়লা দেখেছেন, এটি পরিষ্কার করবেন, এটি আপনার ঈমানের দাবি। মসজিদের ময়লাই পরিষ্কার করেন না, সে কি কখনো রাস্তার ময়লা পরিষ্কার করে? অথচ ঈমানের যত শাখা রয়েছে তার ভিতর সর্বনিম্ন স্তর হচ্ছে যে রাস্তায় পড়ে থাকা কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ থেকে থুতু পরিষ্কার করেছেন। যখন মসজিদ কাঁচা ছিল, সলাতে ছিল সাহাবায়ে কেরাম, তখন সলাতের ভিতরে থুতু এসেছিল, তারা সামনে কি পিছনে ডানে ফেলেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুছে ফেললেন এবং বললেন যার কখনো আসে সেজন্য তার এরকম চাদরের শেষ অংশে এটা ফেলে এবং এটা লটিয়ে দেয়, এটা পরে ধুয়ে ফেললে হবে। তার কারণ হলো থুতু, স্লেমা, আমাদের নাক দিয়ে যা বের হয় কফ, ইত্যাদি যা কিছু হোক এগুলো ঘৃণিত কিন্তু নাপাক নয়। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দিষ্ট স্থানে ফেলে ওটাকে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ময়লা পরিষ্কার করেছেন মসজিদ থেকে। কিন্তু আমাদের অনেকের এখনও সৌভাগ্য হয় নাই যে মসজিদে আগে এসে একটা জানালা খুলে দেব, আমি মসজিদে আগে এসে
একটা ফ্যান করে দেব, মসজিদে 10 জনে ইফতারি করতেছে তাদের ভিতরে 1 গ্লাস পানি ভরে দেব, আমি 1 বোতল পানি দেব। অনেকে তো ইফতারি দিয়ে অনেক সওয়াব অর্জন করেছে, আমি 1 গ্লাস পানি দিয়ে হলেও আমি এই কাজে শরীক হব। এই চেতনাকে আমরা হারিয়ে ফেলেছি। যতদিন পর্যন্ত আমাদের ভিতরে উপলব্ধির চেতনা না আসবে ততদিন আমাদের সলাতে দাঁড়িয়ে শুধু সৌজন্যবোধ রক্ষা হবে। আমরা কখনো ওই সলাতের মাধ্যমে আমাদের চোখের কোনা দিয়ে পানি বেয়ে পড়বে না। অথচ সাহাবায়ে কেরাম সলাতে দাঁড়িয়ে চোখের কোনা দিয়ে পানি পড়েছেন এবং আমাদের পূর্ববর্তী মনীষীগণ বিদ্বানগণ সলাতে যাওয়ার আগে এ কথা বলেছেন, আমি সলাতে দাঁড়ালাম, এখন তোমরা চিল্লাচিল্লি করো, কেননা আমি এখন ওগুলো শুনবো না। তাদের মনস্থ বিষয়গুলো এমন ছিল যে তারা এই ইবাদতকে নিজেদের কেন্দ্রবিন্দু করে নিয়েছে, আর আমরা আমাদের ইবাদতকে অপশনে নিয়েছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলতেছেন সিয়াম কেন্দ্রিক, এখান থেকে আমরা আমাদের বুঝগুলো বলবো। আল্লাহ বলছেন আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থাৎ কয়েকটি নির্দিষ্ট দিন হচ্ছে সিয়াম। যারা এই মাসে আইয়ামান মা'দুদাত এই নির্দিষ্ট দিন সিয়াম পালন করতে পারবে না, অর্থাৎ অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, সে ব্যক্তি ইদ্দত করবে, গণনা করবে, সিয়ামকে পরবর্তীতে আদায় করে নেবে। তার মানে আপনি বিধান পেয়ে গেলেন, আপনি রমজানে অসুস্থ, আপনি সুস্থ হলে অন্য মাসগুলোতে এগুলোকে গুনে গুনে পালন করে নেবেন। আপনি সফরে আছেন, সিয়াম রাখতে পারেন নাই, অন্য দিনগুলোতে আপনি এগুলো গুনে গুনে পালন করে নেবেন। এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আর যারা সিয়াম রাখতে অক্ষম, রাখতেই পারবে না, অসুস্থতা এমন যে সুস্থ হওয়ার ব্যাপারে কোনো নজির পাওয়া যায় না, তাহলে সে ব্যক্তি তার প্রতিটা সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে পেট পুরে খাবার দেবে, একবেলার খাবার দেবে। বিধান অসুস্থ ব্যক্তি কিভাবে সিয়াম রাখবে, সফরকারী ব্যক্তি কিভাবে সিয়াম রাখবে, একেবারে অক্ষম ব্যক্তির সিয়ামে হালত কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সিয়াম রাখাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। যদি তোমরা জানতে, অর্থাৎ আমরা জানতাম তাহলে সিয়াম ছাড়তাম না। আমরা যদি জানতাম এই কুনতুম তা'লামুন এই কথাটাই জুমার আয়াতেও রয়েছে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এই মসজিদে জুমার দিনে সবার আগে আসা এটাই কল্যাণকর যদি তোমরা জানতে। যদি তোমরা জানতে তাহলে দেরি করতে না। এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে একজন সাহাবী আসলেন, তিনি বেদুইন ছিলেন, দূরবর্তী এলাকা থেকে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ধ্বংস হয়ে গেছি। আমি ধ্বংস হয়ে গেছি কেন? আমি সিয়াম রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস করেছি, আমার স্ত্রীর নিকটে গিয়েছি, অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছেন আমি সেই কাজটি করেছি, আমার জন্য ধ্বংস। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পক্ষে কি সম্ভব হয় একজন কৃতদাসকে আজাদ করে দেওয়া? তখন তিনি বললেন যে না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তা পারবো না। তাহলে কি তোমার পক্ষে সম্ভব 60 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়ানো? তিনি বললেন যে না, আমি দারিদ্র মানুষ, আমি তাও পারবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তুমি পারবে একটানা 60টি সিয়াম রাখতে? তিনি তাতেও অস্বীকৃতি জানালেন যে এটাও তার পক্ষে সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে বললেন, তিনি বসলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর আসলো, এই এক হাজি ঝুড়ি ভর্তি খেজুর তখন এই সাহাবীকে দিয়ে দিলেন। তখন বললেন, যাও এগুলো তুমি সাদাকা করে দাও। তখন তিনি বললেন যে আমি এগুলো কোথায় সাদাকা করব? এই 2 পাহাড়ের মধ্যবর্তী লোকদেরকে, যারা দারিদ্র তাদেরকে? জি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জেনে রাখুন যে এই 2 পাহাড়ের মধ্যবর্তীতে আমার চাইতে দারিদ্র ব্যক্তি আর কেউ নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, তার দাঁত মুবারক প্রকাশ পেয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাও এই খেজুরকে তোমার পরিবারের মধ্যেই বিতরণ করে সাদাকা করে দাও। এখানে বিষয়বস্তু হলো ইসলাম যে বিধানকে দিয়েছে সেই বিধানের কাছে যখন কেউ আসবে, কোনো ভুল হবে তাকে ইসলাম নিরাশ করবে না, কিন্তু উপলব্ধি করতে হবে আমরা কি কখনো সিয়াম রেখে দিনের বেলায়
এরূপ ঘটনা ঘটে গেলে আমরা কখনো মাসলা নিতে আসি? আমরা এগুলোকে উপলব্ধি করি না, বিধানই মনে করি না। বিধান মনে করলে তো আপনি মাসলা নিতে আসবেন, তখনই না আপনার ভিতর আল্লাহর ভয় আছে, এটা বোঝা যাবে। একজন মহিলা সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যে আমি মৃগরোগী। এই রোগ যখন আমার ভিতরে প্রবণতা বৃদ্ধি পায়, তখন আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি না, আমার পোশাক আশাক এলোমেলো হয়ে যায়, আপনি আমার জন্য দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমার জন্য রয়েছে সুসংবাদ, যদি তুমি এখন দোয়া করতে বলো আমি দোয়া করব, আল্লাহ তোমার রোগ চাইলে মুক্ত করে দিবেন। আর যদি এই অবস্থায় তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবেন। তখন তিনি বললেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করা লাগবে না, আপনি আমার জন্য এই দোয়া করুন যে আমি যখন পড়ে যাই তখন যেন আমার পোশাক আশাক ঠিক থাকে, আমার ইজ্জতের দোয়া করুন। অর্থাৎ কতটা ইয়াকিন হলে, ইমানের দাবি কতটা সূক্ষ্ম হলে এমন কথা বলা যায়। জেনাকারী মহিলা তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গর্ব সহ এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাপ করেছি, আমাকে শাস্তি দিন। অর্থাৎ শাস্তি নেওয়ার জন্য, আল্লাহর বিধানকে ভয় করার জন্য, উপলব্ধি করার মতন যে ইমানের প্রয়োজন, সেই ইমানকে আমরা মূল্যায়ন করতেছি না, সেই দাবিকে আমাদের ভিতরে উপলব্ধি করতেছি না। এই জন্য আল্লাহ বলছে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুটি আয়াত, একটি সূরা বাকারাতে, আরেকটি সূরা জুমাতে। সূরা বাকারাতে যেটি, সেটি ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সিয়াম রাখাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার যে ফজিলত, জুমার যে কথা আল্লাহ তাআলা বলেছেন, সেদিনে দিকে ছুটে যাওয়া, দ্রুত আসা, এই দিনের ব্যবসা বেচা কেনাকে, ক্রয় বিক্রয়কে বন্ধ রাখা, এটাই তোমাদের জন্য কল্যাণকর ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। প্রিয় উপস্থিতি, আমরা জানলাম কিনা এটা আমরা জানতে, কিন্তু আমরা আসলে জানছি কিন্তু উপলব্ধি করলাম কিনা এটা আপনার ঈমানের ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে, রমাদান হচ্ছে সেই মাস যেই মাসের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে। আজকে আমরা মুসলিম, আমি প্রসঙ্গ অনেক দিক নিয়ে যাচ্ছি, মুসলিম কোরআন শিক্ষা করতেই হবে, করতেই হবে, এই উপলব্ধি আমাদের ভিতর নাই। বয়স যেমন হোক, মসজিদে ইমাম বছরের পর বছর চলে যায়, আমার কোরআন কেন আরবি হরফ চিনারই সৌভাগ্য হয় না। এগুলোকে আপনি উপলব্ধি বলবেন? এগুলোকে আপনি ইমান বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিক নামক বাজারে তোমাদের মধ্যে কেউ কি যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়াই, কোনো অর্থ বিনিময় ছাড়াই একটি উট নিয়ে চলে আসবে? সাহাবেরা বলল, জি অবশ্যই, আমাদের ভিতর এমন কে না চাই? তখন বললেন, মসজিদে গিয়ে কোরআনের একটি আয়াত পড়া কিংবা শিক্ষা দেওয়া, একটি উট আল্লাহ রাস্তায় দান করার সমান। কিন্তু এই উপলব্ধি কোথায় আমাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে সেই মুমিন হলো কমলা লেবুর ন্যায়, যার স্বাদও আছে ঘ্রাণও আছে। আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার শুধু স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। আর যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হচ্ছে যে তার ঘ্রাণ আছে কিন্তু স্বাদ নাই। আর যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, তার স্বাদও নাই ঘ্রাণও নাই, সে হচ্ছে মাকাল ফল। তা দেখেন, একজন মুনাফিক কোরআন তেলাওয়াত করে তিনি ঘ্রাণ দিতে পারেন, কিন্তু একজন মুমিন কোরআন তেলাওয়াত না করার কারণ তিনি ঘ্রাণ দিতে পারেন না। উপলব্ধি, আমাদেরকে উপলব্ধিতে আসতে হবে। আপনার কত টাকা খরচ হবে, কত সময় যাবে, যেখানে আল্লাহ বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। যেই ফেরেশতা কোরআনকে নাজিল করে নিয়ে আসছেন তিনি জিব্রাইল আলাইহিস সালাম, তার রয়েছে ৬০০টি ডানা, যাকে রুহুল আমিন বলা হয়েছে। এই রুহুল আমিন তার ৬০০টি ডানা, তার প্রতিটি ডানা আসমান ও জমিনের ব্যাসাদের সমান। আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা দীর্ঘ ফেরেশতার মাধ্যমে কোরআন বহন করেছেন। যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, কেননা তিনি শক্তিশালী এবং তিনি আরশের নিকট সম্মানিত। তাহলে এই ফেরেশতার মর্যাদা, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনার প্রতি এই কিতাব নাজিল হওয়ার আগে
আপনি নিজেও জানতেন না কিতাব কি, ঈমান কি। এটা আল্লাহ নবীকে বলতেছে। আজকে আমরা কিতাব না পড়েও কিতাব বুঝবো, আজকে আমরা কিতাবের কাছে না এসেও কিতাব বুঝবো, এটি উপলব্ধির কথা না। প্রিয় উপস্থিতি, তাই আমাদেরকে মনে রাখতে হবে কোরআনকে শিক্ষা করে নেওয়া এটি রমজানের একটা সৌভাগ্য ছিল। যাক, রমজান বিদায় হচ্ছে, আমরা কি টার্গেট নিতে পারি না এই রমজানের পর থেকে আমরা আগামী রমজানে কোরআনের মধ্যেই থাকব, আমরা প্রত্যেকেই কোরআন শিক্ষা করে নেব। এটি আমার জন্য যত অর্থনৈতিক ব্যাপারই হোক, যত আমার সময়ের কোরবানি হোক, আমি এর মধ্যে শিক্ষা করে নেব। কিন্তু উপলব্ধি নাই, আপনাকে উপলব্ধি করতেই হবে। উপলব্ধি না করলে আপনার ঈমানের মান নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। তা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিকে দাওয়াত দিচ্ছেন সেদিকটা হলো এইভাবে যে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য যা সহজ আল্লাহ তাই চান। কেন, কি সহজ? আল্লাহ বলছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। লিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা গণনা করতে পারো, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারো, আলা মা হাদাকুম, এই কারণে যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর কোরআন পড়বেন এই কারণে যে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন। আপনি রমজান মাসে সিয়াম রাখবেন এই কারণে যে আল্লাহ আপনাকে হেদায়েত, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো। কৃতজ্ঞ বান্দা কেন হবেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ হলো অকৃতজ্ঞ। মানুষ কি? অকৃতজ্ঞ। কিন্তু এর মধ্যেই তো কৃতজ্ঞ বান্দা আছে। মানুষ যে অকৃতজ্ঞ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার কথা বলেছেন যে ওই ঘোড়া ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, যেই ঘোড়া বের হয়ে যায় সকালবেলা, যার খুরের আঘাতে ফুলকি কাটে, যে ধুলা ওড়ায়, শত্রু দলের মধ্যে ঢুকে যায়। কেন এমন করে? একটাই কারণ, সে তার মুনিবের খাবার খায়, তাই মুনিবের কথা শোনে। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে দিয়েছেন, এই নিয়ামতকে আমরা উপলব্ধি করি না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে মনস্থ করি না। তাই উপস্থিতি, কথা এটাই যে আপনাকে উপলব্ধিকারী হতে হবে। যদি উপলব্ধিকারী না হন, কোরআন হাদিসের কাছেও থাকবেন, বুঝবেন ভুল, ভুল বুঝে সেই ভুলের ব্যাখ্যা মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, যার কারণে আপনিও পাপী হবেন, জাহান্নামীদের বড় একটা অংশে আপনি শরিক হয়ে যাবেন। আমাদেরকে জানতে হবে মানুষের মৃত্যুর পরে মানুষ যত কথাই বলুক, সকল কথার ভিতরে মৌলিক কথা এটাই যে তাকে কবরে রাখা হবে এবং তিনি তার হিসাব এককভাবেই দিবেন। দুনিয়াতে কার কথা শুনে অন্যায় করেছে, কার কারণে ঠিকমতো ইবাদত করতে পারে না, এই সমস্ত কথার ওসিলা সুতা দিয়ে কোনো ব্যক্তি তার নিজেকে রক্ষা করতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এটি সূরা বাকারার 187 নম্বর আয়াতের একটি অংশ। আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, অর্থাৎ পূর্ব দিগন্তে কালো রেখা থেকে সাদা রেখাকে যত সময় পর্যন্ত স্পষ্টভাবে না দেখা যায় অত সময় পর্যন্ত তোমরা খাবে, যেটাকে বলা হয় সুবহে সাদেক। এটাকে বলা হয় মিনাল ফজর, ফজরের আজান। সুবহে সাদেক কেন? সুবহে কাজেব আছে। এই সুবহে সাদেক এবং কাজেবের পার্থক্য রয়েছে, এটা আলাদা আলোচনা। এখন এই আয়াত যখন নাজিল হলো, তখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তিনি খ্রিস্টান ক্রুশ নিয়ে চলতেন, যখন তারা খ্রিস্ট ধর্ম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতের বুঝ নিতে এসেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে এই সাহাবী তখন একটি লাল সুতা, একটি সাদা সুতা আর একটি কালো সুতা তার নিজের বালিশের নিচে রেখে দিলেন। কেন রাখলেন? যে ওই যে আল্লাহ বলছে সাদা থেকে কালো, কালো থেকে সাদাকে আলাদা করতে পারা পর্যন্ত খেতে পারবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই খবর বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি পুরো দুনিয়া সুবহে সাদেককেই তোমার বালিশের নিচে ঢুকিয়ে দিয়েছ। অর্থাৎ এটা তো এই না যে আয়াতকে এইভাবে বুঝতে হবে, বরং আয়াত হলো এটা রাত ও দিনের পার্থক্য। এটা হলো যেটা পূর্ব দিগন্তে দেখা যায়, যেটাকে ফজরের আজান বলা হয়। তার মানে আয়াত শোনা
আয়াত বুঝা, এর যে মূলনীতিগুলো রয়েছে এগুলো আলেমদের সাহাবাতে থাকতে হবে। আপনাকে ভালোভাবে উপলব্ধি করতে হবে। উপলব্ধির মূল বিষয়বস্তুকে আমাদের কাছ থেকে বিদায় হওয়ার কারণে আজকে আমরা সিয়াম রাখছি, শুধু ক্ষুধার তাড়না, কখন সন্ধ্যা হবে এই আকাঙ্ক্ষা, অথচ আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর খাতায় জমা হচ্ছেন, অথচ আপনার মুখে গন্ধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তা পছন্দ করতেছেন, অথচ আপনার থেকে জাহান্নাম দূর হয়ে যাচ্ছে। আপনার জন্য এই সিয়াম জান্নাতে যাওয়ার জন্য আলাদা স্পেশাল দরজা তৈরি করতেছে। আপনার জন্য এই মাসে অনেক কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যা ধারাবাহিক পূর্বের অনেক আলোচনা রয়েছে। তাই আসুন, সামনের দিনগুলো আমাদের জন্য রয়েছে ইতিকাফ, সাদাকাতুল ফিতর এবং জাকাত, ঈদুল ফিতরের সালাতের বিধিবিধান ইত্যাদি। আমরা মূল বিষয়বস্তু হিসেবে বলতেছি ইতিকাফ, এটি মসজিদ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম ওয়ালা তুবাশিরুহুন্না, অর্থাৎ তোমরা মসজিদে ইতিকাফ করা, এটি কোরআনের একটি ভাষা যে ইতিকাফকে মসজিদে চলা অবস্থায় নিজ ঘরের নিজ প্রয়োজন কর্মকে বিষয়বস্তুর সাথে আল্লাহ বিশেষ কথা বলেছেন, আমরা উল্লেখ করছি না বিশেষ কিছু কারণে। প্রিয় উপস্থিতি, তার মানে ইতিকাফ করা এটি দুনিয়া থেকে বিমুখ থেকে মসজিদে অবস্থান করা দুইটা মূল রোকন। একটা রোকন হলো নিয়াত করা, আর একটা রোকন হলো মসজিদে ইতিকাফ করা। মহিলাদের জন্য যদি মসজিদে ভালো ব্যবস্থা থাকে, যাদের আলাদা জায়গা, তাহলে মহিলারাও ইতিকাফ মসজিদেই করবে। তাদের ইতিকাফ কোনো ঘরে, বাসা, বাড়িতে এইরূপ বিধান ইসলামী শরিয়াতে নাই, করতেই হবে এমন কোনো ব্যাপার না। কিন্তু যদি মহিলারা ইতিকাফ করে, ইতিকাফের জন্য যে শর্ত তা হলো মসজিদ কেন্দ্র হওয়া। এখন আমাদের দেশে অনেক বিদআতি ইতিকাফ রয়েছে যে মহিলারা নিজ ঘরের ভিতরে ইতিকাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দেয় নাই। সুতরাং আমাদেরকে ইতিকাফ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার আরেকটি সুযোগ রয়েছে। আমরা 20 রমজান থেকে এই ইতিকাফকে মসজিদে একেবারে দুনিয়াবি শৌকগুলো থেকে বিমুখ হয়ে মসজিদে ইতিকাফে অবস্থান করব। আমরা কাউকে বলবো না তুমি করো, অমুক করো, তমুক করো, এটা না। দেখেন, আর সব কিছুকে একটু কনসিডার করে মসজিদে ইতিকাফ করার মতো সুযোগ আপনার হয় কি না একটু দেখেন। কবরে আপনি কেমন থাকবেন একটু এসে এখানে উপলব্ধি করেন। দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে হেদায়েতের নূরকে আরও জাগ্রত করে দেবেন। এমন একটা অবস্থার ভিতর নিজেদেরকে প্রস্তুত করে নেন। নবীজি নিজে ইতিকাফ করতেন, সাহাবা ইকরাম করতেন, রাসূলের স্ত্রীগণ করতেন, আজকে আলেম ওলামাও করবে। এই সময় সুযোগগুলোকে আপনারা আপনাদের নিজেদের জীবনের জন্য প্রয়োজনীয় করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জুমার এই খুতবাকে আমাদের ইলম হাসিলের জন্য মৌলিক যে গুণগুলো প্রয়োজন আল্লাহ আমাদেরকে তা দান করুন। আজকের এই জমাতে আমাদের মূল কথা ছিল উপলব্ধি। উপলব্ধি না থাকলে ইমানেরও যেমন স্বাদ পাওয়া যায় না, অনুরূপ আমলের ব্যাপারেও আমরা উদাসীন হয়ে যাই। আমরা বলতেই পারবো না যে আমরা সিয়াম কেন রাখি, আল্লাহ বলছেন তাই রাখি, কিন্তু এই কথার মূল অর্থ কী? এটি হলো উপলব্ধি, এটি হচ্ছে উপলব্ধি। সুতরাং এই উপলব্ধিকে যতদিন আপনি ইমানের সাথে মিশিয়ে দিতে না পারবেন ততদিন অজু করবেন, দেখবেন অজুতে তাড়াহুড়া রয়েছে। সালাত আদায় করবেন, দেখবেন তাড়াহুড়া রয়েছে। আপনি নেক কাজ যাই করবেন আপনার ভিতর শৈথিল্যতা, উদাসীনতা রয়েছে। যখনই উপলব্ধি ফিরে আসবে তখন অজুতে আপনার ধীর স্থিরতা অবলম্বন হবে। আপনি জানবেন যে ওইটা অজু নয়, এটা হচ্ছে ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ আমার পাপকে ক্ষমা করে দিচ্ছেন। যখন আপনি সলাতে দাঁড়াবেন, আপনি এটা আর কিছু জানেন না জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে তোমরা সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এটি কঠিন কাজ, অবশ্যই কঠিন, তবে ইল্লা আলাল খাশিঈন,
যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য না। সুতরাং আমি সালাতে দাঁড়িয়েছি আল্লাহকে ভয়কারী হিসেবে, আল্লাহকে ভয় করি, এটি হচ্ছে সালাত হলো তার প্রমাণ। যারা আদায় করে না, ঠিকমতো জামাতে আসতে পারে না, তার অত ইমানদারি কথা শোনার আমার দরকার নাই। কারণ সে ইমানের দাবিতে একজন প্রতারক, এই কারণে যে সে মুখে ইমানকে বিলীন করে এবং সালাতকে আদায় করার সৌভাগ্য অর্জন করে নিতে পারে না। আর অনেকে তো জামাত থেকে বিমুখ হয়ে গেছে। এই যে আমরা আলহামদুলিল্লাহ কেউ কেউ দূর থেকে আসি, আর অনেকে নিকটবর্তী আসরের সালাতকে আমরা জামাত বিমুখ হয়ে যাব। মাগরিবের সালাত, ইশার সালাত, তারাবির সালাত, এগুলোর ভিতরে আমাদের ভিতর উপলব্ধি থাকতেছে না। তাই উপস্থিতি, যতদিন আপনি উপলব্ধিতে ফিরে আসতে না পারবেন, আপনি অনুধাবন করতে না পারবেন, হৃদয়গম না করতে পারবেন, ততদিন পর্যন্ত ইবাদত এবং ঈমানের স্বাদ আপনার কাছে উদাসীন মুখী হয়ে থাকবে। আমরা চেষ্টা করব আমাদের ভিতরে দুনিয়াবি অনেক কর্মব্যস্ততার মধ্যে মূল হলো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এখানে আপনাদের খতিব সাহেব রয়েছেন, আপনারা জানেন যে কোরআনের একটাই দাবি, সে দাবি হলো আপনাকে এই বিষয় মেনে নিতে হবে যে আল্লাহর সামনে আপনাকে সাক্ষাৎ করতে হবে। এই জন্য যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তিনি কিয়ামতের দিন কি বলবেন জানেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই বিশ্বাস রাখতাম যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে সাক্ষাৎ করতে হবে। যখন আপনি আল্লাহর সামনে সাক্ষাতের কথা বলবেন, ওজনে কম দেওয়া এটা সম্ভবই না, অন্যকে ফাঁকি দেওয়া সম্ভবই না, ঋণ কাউকে আর ফিরিয়ে দেব না এটা সম্ভবই না, তখন এগুলো আপনার জন্য আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সহজের ভিতর আসেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের প্রকৃত স্বাদ উপলব্ধি করার তৌফিক দান করে দাও। আমাদের অন্তরের রোগ, আমাদের শরীরের রোগ, এ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা